আজকে আমরা এই ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, যার বাংলা হচ্ছে বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জ সাধারণত কত রকমের বলতো? দুই রকমের হয়। প্রথমত অ্যাক্টিভ ভয়েস, তারপরে আছে কি আমাদের প্যাসিভ ভয়েস, আর একটা কোয়াসি প্যাসিভ আছে, কোয়াসি প্যাসিভ। ঠিক আছে, তো ওটা সাধারণত আমরা করবো না। হ্যাঁ, আমরা প্রথমত দুটোকে নিয়ে আলোচনা করবো। আবার দেখ, এই অ্যাক্টিভ থেকে আমরা কি কখনো প্যাসিভে করতে দেয়, কখনো প্যাসিভ থাকে তো আমাদেরকে অ্যাক্টিভে করতে দেয়। যেমন একটা তোদের উদাহরণ দিচ্ছি আমি অ্যাক্টিভ ভয়েসে। উই ড্রাইভ এ কার, এ কার, এটা হচ্ছে কি রে? অ্যাক্টিভ ভয়েসে। ঠিক আছে, এটাকে যখন আমরা প্যাসিভে করব তাহলে কি করব? প্রথমত আগে এ কার বসবে। ঠিক আছে, তারপরে একটা এইচভি বসে, তোরা জানিস তো? হ্যাঁ, এই অবজেক্টটাকে প্রথমে বসিয়েছি। ঠিক আছে, তারপরে একটা এইচভি বসে, যেহেতু ড্রাইভ আছে, ভি1 আছে বলে প্রেজেন্ট টেন্সে যদি ভি1 থাকে তাহলে ওটাতে আমরা কি করব? ইজ বসাবো। ঠিক, ইজ। তারপরে ভি3 করতে হবে না রে, তাহলে ড্রাইভেন হয়ে যাবে। বাই ইউ থাকলে আস হয়ে যাবে। ব্যাস, লেখা বন্ধ, এখন আর লেখা যাবে না। ঠিক আছে, দেখ আমরা আজকে সমস্ত ভয়েস চেঞ্জ গুলো এই কয়েকটা সূত্রের মাধ্যমে শিখে নিব। ঠিক আছে, একটা ক্লাসেই আমাদের সমস্ত ভয়েস চেঞ্জ গুলো হয়ে যাবে আশা করি। তো দেখ, আমরা প্রথমত সূত্রটা বা নিয়মগুলো দেখব। এখানে কি বলছে দেখ, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা করব, তাই না? এবার এই অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যখন করব, এইখানে দেখ প্রথমত আমরা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি প্রথমত অবজেক্ট বসাবো, তারপর ডট ডট দিয়ে আমি ফাঁকা রাখলাম, আমি জানি না কি বসবে। তারপরে সাধারণত একটা বাই বসবে, প্রিপোজিশন। ঠিক আছে, সাধারণত, কিন্তু সবসময় ওই বাই বসে না আবার। তারপরে আমাদের কি শেষে সাবজেক্ট বসবে। এবার মাঝখানে কি বসবে সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। অ্যাক্টিভে কি থাকলে পরে প্যাসিভে কি বসবে মাঝখানে। তাহলে প্রথমে কি বসবে? অবজেক্ট আমরা জানি বাক্যের, আর সব থেকে শেষে সাবজেক্ট। আর সাবজেক্টের পাশে কিন্তু কি থাকে? বাই থাকে সাধারণত। বুঝতে পারলি? তো আমাদের যে এখানে ডট ডট দিয়েছি, এই ডট ডটের জায়গা বা ফাঁকা জায়গাটাতে আমাদের কি বসাবো? যদি আমাদের ভি1 থাকে তাহলে আমরা কি করব? অ্যাক্টিভের ক্ষেত্রে যদি ভি1 থাকে বা প্রেজেন্ট টেন্সে থাকে ভি1টা, তখন আমরা কি হয় ইজ, না হলে এম, না হলে আর বসাবো, যে কোনো একটা। তারপরে ভি3 বসাবো। তো বুঝতে পারলি? যেমন ভাবে একটা উদাহরণ দিয়ে দেখেছি, আই প্লে ক্রিকেট। তাই যে প্লেটা হচ্ছে ভি1 না? তাহলে এইটাকে যদি আমরা করি তো আমরা কি জানি যে অবজেক্টটাকে আগে বসাবো, তাহলে ক্রিকেটকে আগে বসাই। তাহলে তারপরে মাঝের যা কিছু বসার বসবে, ভি1 ছিল বলে কি ইজ, না হলে এম, না হলে আর বসবে। তাহলে আমরা কি বসাবো রে? ইজ বসালাম। তারপরে কি করতে হবে? ভি3 করতে হবে। তাহলে প্লেটাকে ভি3 করব, প্লেইড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা সাধারণত একটা কি পাবো? এই যে বাই পাবো, তারপরে শেষে সাবজেক্টটা বসবে। আই ছিল না, তো কি হয়ে যাবে? মি হয়ে যাবে। ব্যাস, এই হয়ে গেল। তারপরে দেখ, লেখা বন্ধ কিন্তু কেউ লিখবি না। হ্যাঁ, এবার বলছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যদি ইজ, না হলে এম, না হলে আর থাকে, মাঝখানের কথাটা বলছি, তো আমাদের কি হয়ে যাবে? ইজ এম আর বসানোর পরে একটা বিং লাগাবো, তারপরে কি করব? ভি3। তারপর তো বাই লাগাচ্ছি, তারপরে সাবজেক্টটাকে বসাবো। তো যেমন ভাবে একটা উদাহরণ দিয়েছি, আই এম প্লেইং ক্রিকেট। তাহলে প্রথমত আমরা কি করব? প্লেইং বসাবো, প্রথমত আমরা ক্রিকেট বসাবো, তাই না? তাহলে ক্রিকেট বসিয়ে দিই, CRIC, ক্রিকেট। তারপরে কি বসাবো রে? ইজ বসাবো। হ্যাঁ, ইজ বসালাম। তারপরে কি একটা বিং পাবো না? বিং। তারপরে কি রে? ভি3 বসাবো। তাহলে ভি3 কে, এই আমার মূল জায়গা এখানে ছিল প্লে, এই প্লেটাকে ইডি লাগালে ভি3 হয়ে যাবে, PLAYED, প্লে। তারপরে একটা সাধারণত কি পাবো? বাই। তাহলে সাবজেক্টটা কি হয়ে যাবে? মি হয়ে গেল। বুঝতে পারলি? তোরা একটা কথা মাথায় রাখবি, আই থাকলে কি হবে? মি হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। অ্যাক্টিভে যদি উই থাকে তাহলে কি হবে প্যাসিভে? তারপরে দেখ, ইউ থাকে তাহলে ইউ বসে যাবে, হি থাকলে হিম হবে। তারপরে দেখ, সি থাকলে কি হবে? হার হবে। দে থাকলে দেম হবে। ঠিক আছে,
তারপরে ইট থাকলে প্যাসিভের ক্ষেত্রে ইট বসে যাবে, কোনো যদি নাম থাকে তাহলে নামটা কিন্তু বসে যাবে, বুঝতে পারলি তো, কোনো চেঞ্জ হবে না। যদি কোনো নাম থাকে, যেমন মনে করো সাবজেক্টে রোহিত আছে, তাহলে রোহিতটা বসে যাবে, বুঝতে পারলি তো। আবার দেখ তারপরে সূত্রতে কি আছে, অ্যাক্টিভে যদি হ্যাভ না হলে হ্যাজ থাকে, তাহলে আমরা কি করবো, প্যাসিভের ক্ষেত্রে হ্যাভ না হলে হ্যাজ বসাবো, তারপরে কি রে বিন বসানোর পরে কি ভি3 বসবে, তাই কিনা বল। তো এইখানে দেখ একটা আমি উদাহরণ দিয়েছি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, এবার এটাকে প্যাসিভ বলবো, তাহলে কি ক্রিকেটটা বসে যাবে না, প্রথমত CRICKET ক্রিকেট। তারপরে কি বলেছি, হ্যাভ না হলে হ্যাজ বসবে, কিন্তু তোদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার হ্যাভ কেন বসাবো না, বা হ্যাজই বা কেন বসাবো। তো এখানে হ্যাজ বসবে। আমরা জানি যদি আই থাকে বা ইউ থাকে এবং প্লুরাল নাম্বার থাকে তাহলে হ্যাভ বসে, তো জানিস যখন নকল ভাগগুলো করিয়েছিলাম। আর সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসবে, হ্যাজ বসবে। তো ক্রিকেট আছে যেহেতু এখানে কি বসাবো, হ্যাজ বসাবো। এখানে হ্যাজ বসালাম, তারপরে কি বসাবো, বিন বসাবো, BEEN বিন। তারপরে কি ভি3 করবো। তাহলে এই যে প্লেটটা আমাদের ভি3 কিন্তু অলরেডি করাই আছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে ভি3 করা থাকে, জানিস না তোরা। হ্যাঁ, আমি কোনো টেন্স নিয়ে এখানে আলোচনা করছি না, টেন্স না জেনেও কিন্তু এখানে ভয়েস চেঞ্জ করা যায়, তাই তোরা দেখতে পাচ্ছিস, তাই না। তারপরে একটা বাই বসাবো সাধারণত, তাই না রে। তারপরে আইটা মি হয়ে যাবে। একটু খারাপ লাগছে সবগুলো আমি আই দিয়ে দিয়ে করেছি বলে তোদের অন্য কোনো প্রোনাউন গুলো চেঞ্জ করতে পারছি না, শুধু আই কে মি করতে পারছিস, তাই না, কিন্তু তোরা দেখে নিবি এইখানে। তারপরে দেখ এই তিনটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট টেন্সের সূত্র দিয়ে ভয়েস চেঞ্জ। আবার এইখানে দেখ এই তিনটা আছে পাস্ট টেন্সের দিয়ে ভয়েস চেঞ্জ। আবার এইখানে যে এই দুটো আছে সেটা হচ্ছে কি ফিউচার টেন্স দিয়ে। তো দেখ এখানে কি আছে, আমি বলেছি দেখ এই অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যদি ভি2 থাকে বা ডিড থাকে, ডিডটাও কিন্তু ভি2, ঠিক আছে। তাহলে আমাদের কি ওয়াজ না হলে ওয়ার বসাবো, তারপরে কি করব, ভি3 করবো। তাহলে এইখানে দেখ প্রথমত ক্রিকেট বসে যাবে, তারপরে কি ওয়াজ না হলে ওয়ার, কিন্তু এখানে ওয়াজ পাবো। তোরা জানিস ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে আর ওয়ার হচ্ছে কি রে প্লুরালের ক্ষেত্রে আর ইউর ক্ষেত্রে, তাই না। ওয়াজ, তারপরে ভি3 বসাবো না, প্লেড বাই মি হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। তারপরে দেখ পরেরটা দেখ, ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে কি করবো, ওয়াজ ওয়ার বসাবো, তারপরে বিং বসাবো, তারপরে কি রে ভি3 বসাবো, ঠিক আছে। তারপর তো বাই আর সাবজেক্ট তো আছেই। তাহলে এখানে প্রথমত কাকে বসাবো, ক্রিকেট। তারপরে ওয়াজ না হলে ওয়ার বসাবো, ওয়াজ বসালাম, তারপরে একটা ফ্রিতে বিং পাবো না রে, BEING বিং। তারপরে কি রে ভি3 করতে হবে, তাহলে আমার মূল জায়গা ছিল প্লে, এটাকে কি করতে হবে প্লেট, তাহলে ভি3 হচ্ছে প্লেট। তারপরে একটা কি পাবো, সাধারণত বাই পাবো, তাই না রে। আইটা কি হয়ে যাবে, আবার মি হয়ে যাবে। দেখ আমি ছকের মতো করে করেছি, দেখবি একটা ক্লাসের মধ্যে তোদের একদম ভয়েস চেঞ্জ হবে। তারপরে আমরা প্র্যাকটিস করে করে বড় বা ব্যতিক্রম বা WH ওয়ার্ড দিয়ে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। কিন্তু একটা ক্লাসে দেখবি মূল ক্লাসটা কিন্তু হয়ে গেল, মূল জিনিসটা বোঝানোর। তারপর দেখ আই হ্যাড প্লেড ক্রিকেট আছে না, এখানে হ্যাড যদি থাকে তাহলে আমরা কি পাবো, একটা বিন পাবো আর ভি3 করতে হবে। তাহলে প্রথমত ক্রিকেট বসাই, তারপরে কি একটা হ্যাড বসাতে হবে না, সূত্র অনুযায়ী প্যাসিভে হ্যাড বসালাম, তারপর একটা BEEN বিন পাবো, বিনটা কিন্তু ভি3 সমান তোরা জানিস সবাই। তারপরে ভি3 করতে হবে, এই যে ভি3 কিন্তু করাই আছে, প্লেড হলো, তারপরে কি রে বাই মি হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটা দেখতো এই এটা হচ্ছে কি ফিউচার টেন্সের বলেছে না, এই দুটো হচ্ছে ফিউচার টেন্সের। তাহলে এই অ্যাক্টিভের ক্ষেত্রে যদি শ্যাল বা উইল থাকে তাহলে আমরা কি করব, শ্যাল অবলিক উইল, তারপরে বি বসাবো, BEB, তারপরে ভি3 করবো। এই শ্যাল উইল গুলো মোডাল অক্সিলারিও বলে, দেখ এখানেও লিখেছি, দেখ মোডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তো এই কয়েকটা আছে, সেই মোডাল অক্সিলারি ভার্বের পরে কি বসে, সাধারণত একটা বি বসে, যেমন এই মোডাল অক্সিলারি ভার্বের সমান সমান কাজ করেছে। হ্যাঁ, তো দেখ এইটাকে যদি করি তাহলে আমরা প্রথমত ক্রিকেট বসাবো, ক্রিকেট, তবে কি রে উইল বসবে না, আমরা জানি শ্যাল উইলের ব্যাপারটা জানিস তো, আই উইল ক্ষেত্রে কি রে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে কি বসবে, উইল বসবে, বলে ক্রিকেট উইল, একটা বি পাবো না, এই যে সূত্র অনুযায়ী বি, তারপরে ভি3 করতে হবে, এই প্লেটাকে প্লেইড করে দিতে হবে, প্লেইড। তারপরে একটা কি রে বাই বসালাম সাধারণত, তারপরে কি আইটা মি হয়ে যাবে। খারাপ লাগছে সবসময় আই দিয়েছি বলে অন্য কোনো সাবজেক্ট গুলোকে তোরা পাচ্ছিস না,
চেঞ্জ করতে। হ্যাঁ, তারপরে দেখ এইটাকে যদি করি তাহলে কি হবে, ক্রিকেট। ক্রিকেট তাই কি হবে, উইল হ্যাভ বিন। এই যে স্যাল বা এই যে দেখ স্যাল বা উইল হবে না, তাহলে এখানে উইল দিব। তারপরে উইল হ্যাভ হবে। হ্যাঁ, হ্যাভ, তারপরে বি ডবল এন বিন, উইল হ্যাভ বিন। তারপরে কি বসবে রে, ভি3 কিন্তু করাই আছে, প্লেইড। তারপরে একটা বাই পাবো, আইটা কি ওই উইটা কি হয়ে যাবে, হ্যাঁ উই আছে এখানে, উইটা কি হয়ে যাবে, দেখ উই থাকলে আস হয়ে যায়, এই যে আস হয়ে গেল। ঠিক আছে, আর যদি তোদের এই মোডাল অক্সিলারি গুলো দিয়ে দেয় ভয়েস চেঞ্জ, তাহলে কিন্তু এই মোডাল অক্সিলারির জন্য আমরা একটা বি পাবো। ঠিক আছে, যেমন ভাবে তো যদি বলে আই ক্যান ডু দা ওয়ার্ক, এইটা যদি ভয়েস চেঞ্জ করতে দেয় তাহলে তোরা কি করবি, আমরা জানি এইটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? তাহলে অবজেক্ট আর সাবজেক্ট চেঞ্জ করতে আমরা জানি, মাঝখানের গুলো আমাদেরকে একটু গোলযোগ করতে হবে, যেগুলো এই সূত্রের আকারে দিয়েছি। সাবিনা বুঝতে পারছিস রে? মাথা নাড়লে হবে না কিন্তু। তাহলে এখানে কি লিখবো, আগে দা ওয়ার্ক লিখবো, তারপরে কি লিখবো, এই ক্যান বসিয়ে দিব কিন্তু। হ্যাঁ, এইটা মডেল অক্সিলারি ভার্ব এটা, তাহলে ক্যান বসিয়ে দিব। তারপরে একটা বি পাবো, বিই বি, ক্যান বি, মডেল অক্সিলারি থাকলে একটা বি পাই। ঠিক আছে, তারপরে ভি3 করতে হবে, দুটাকে কি করব, ভি3 মানে ডান করব। তারপরে বাই, আই থাকলে এবারে কি বসাবো, মি বসালাম। এই হয়ে গেল আমাদের আজকের ক্লাস। তাহলে কে কে বুঝতে পারলি না বল? বুঝতে পেরেছিস তোরা? সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ দেখ, তোরা যদি আবার বলছিস যে স্যার এখানে তো ইজ এম আর আছে, কি আছে বলতো, ইজ এম আর আছে, তো স্যার এখানে স্যার ইজ কেন বসালাম? তাহলে আমরা জানি ইজ দা হচ্ছে কি কোন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে, এমটা হচ্ছে শুধুমাত্র আই এর ক্ষেত্রে, আর আর কোথায় বসে, যেখানে ইউ থাকবে বা প্লুরাল নাম্বার থাকবে সেখানে কিন্তু আর বসে। এখানে যদি ক্রিকেট আমরা সিঙ্গুলার ধরি বলে কিন্তু এখানে ইজ বসিয়েছি। বাস দেখ, এখানে সমস্তগুলো অ্যাক্টিভ দিলাম, অ্যাক্টিভ ভয়েসে দিলাম, সমস্তগুলো প্যাসিভে করতে হবে। ওকে, করে আমাকে দেখা।